আজকে আপনারা দেখবেন কিভাবে আপনারা শত শত পেজ স্লিপ 1 মিনিটের মধ্যে তৈরি করবেন। সবকিছু তথ্য রেডি থাকলে 1 মিনিটে করতে হবে। দেখেন এখানে একটা টেবিল দেওয়া আছে, তো টেবিলটা আমি একটু সিস্টেমে সহজ করে নিলাম দেখার সুবিধার্থে। বর্ডার দিলাম। যে দেখেন প্রথমে নেম, ডেজিগনেশন, স্টাফ আইডি, অ্যাটেন্ডেন্স, লিভ, স্যালারি। এখানে এই তথ্যগুলো আছে, আগের থেকে রেডি করে রাখছি আমি। লেখাগুলো মধ্যে নিয়ে নিলাম। নেম, ডেজিগনেশন, স্টাফ আইডি, অ্যাটেন্ডেন্স, লিভ, স্যালারি। এই তথ্যগুলো আমাদের পে স্লিপে অটোমেটিক চলে যাবে। তো দেখেন এখানে আমি একটা পে স্লিপ ডিজাইন করব। 4টা ঘর নিলাম, মানে 2টা রো 2টা কলাম। এটা টেনে পুরো পৃষ্ঠা করলাম। তো এখানে আমি পে স্লিপের মডেল তৈরি করব। এখানে একটা লেখা আমি দিয়ে দিব, একটু সাইজ করে নিলাম। যাতে ঘরগুলো সমান হয় সে বিষয়টা ঠিক করলাম। এবার আমি পে স্লিপে যে তথ্যগুলো থাকবে তার একটা মডেল এখানে দিব। এই যে দেখেন আহমেদ ফুড প্রোডাক্টস পে স্লিপ জানুয়ারি 2024। এখানে নেম, ডেজিগনেশন, স্টাফ আইডি, অ্যাটেন্ডেন্স, লিভ, বেসিক স্যালারি। ওই টেবিল থেকে এই সবগুলো পে স্লিপে অটোমেটিক 1 ক্লিকের মাধ্যমে চলে যাবে সব তথ্য। আপনারা যদি 1000 করতে চান 1000 1 মিনিট হবে, 500 করতে চান 500 হবে, 2000 করতে চান 2000 হবে। জাস্ট খালি একটা আমি ডিজাইন করব আর বাকিগুলো অটোমেটিকলি পূরণ হবে। এখান থেকে আমাদের লিস্ট করা থাকবে। আমি ইউজ এক্সিস্টিং লিস্ট, ওই যে টেবিলটা দেখালাম ওটা আর কি। আমি এক্সিস্টিং লিস্ট মানে এটা করা আছে আগে থেকে। এই যে স্যালারি, এটা এখানে শীট নম্বর 1। এক্সেল শিটের নতুন শিটের 3টা থাকে, তার প্রথমটাতে আমার তথ্যগুলো আছে। শীট নম্বর 1 দিলাম। এবার আমি এই নেমের এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইনসার্ট মার্জ ফিল্ড, এখানে যাব। আবারও আমি যাচ্ছি। দেখেন এখানে ওই কলামগুলো চলে আসছে। নেমের জায়গাতে নেম, টেবিলের যে নেম থাকবে সেই নেম বলবে এখানে অটোমেটিক। এরপর ডেজিগনেশন, ডেজিগনেশনটা উপরে নিয়ে আসবো আমি ব্যাক স্পেস দিয়ে, তাছাড়া এই নিচেই বসবে। এই যে ডাবল তীরের মাঝখানে যেটা আছে এটা মনে করেন কোটেশন, এই জায়গাতে ডেজিগনেশনটা বসবো। ডাবল তীরটা কোটেশনের মতো কাজ করে আর কি এখানে। তো স্টাফ আইডি, এখানে স্টাফ আইডি মানে এই কলামগুলো ওই টেবিল থেকে আসতেছে। টেবিলে যে তথ্য থাকবে এগুলোতে সেই তথ্যগুলো বসবে আর কি। অ্যাটেন্ডেন্সের জায়গাতে অ্যাটেন্ডেন্স দিলাম। এরপর লিভ মানে কয়দিন ছুটি কাটাচ্ছে সেটা দিব। এরপর বেসিক স্যালারি, ওই টেবিল থেকে অটোমেটিক্যালি সবগুলো তথ্য এসে এখানে বসে যাবে। জাস্ট আমি একটা করব আর বাকিগুলো অটোমেটিক তৈরি হবে। আমি যতগুলো ইচ্ছা ততগুলো করতে পারবো। এটা যদি আপনারা না জানেন তাহলে পে স্লিপ করতে গেলে 1000 কর্মচারী থাকলে 1000টা করতে হবে, অনেক সময় নেবে আপনাদের। জাস্ট 1 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে।
এবার আমি ক্লোজ করে দিব। এরপর এই যে আপডেট লেভেলস, এটাতে ক্লিক করব। এরপর এখানে ওকে করবো, ক্যান্সেল করলাম, ক্যান্সেল করবো আর কি। পরবর্তীতে আমি দেখানোর জন্য আবার ক্যান্সেল করলাম। দেখেন এখানে সবগুলোতে বসে গেছে আপডেট করার কারণে। তো আমি এবার ফিনিশ মার্জ, আবারও দেখালাম যে কেমন হয়েছে। এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এবার ওকে করবো। অলে থাকবে এটা, এবার ওকে করবো। যদি দেখেন অটোমেটিক সবার বসে গেছে নাম, নাম, ডেজিগনেশন, স্টাফ আইডি, অ্যাটেন্ডেন্স, সবকিছুই বসে গিয়েছে অটোমেটিক। দেখেন আপনি যতগুলো দিবেন ততগুলো তথ্য এখানে অটোমেটিক বসে যাবে। জাস্ট একটা ক্লিকেই সবকিছু কাজ হয়ে যাবে। দেখেন সবার তথ্য আসছে। লাস্টে আমার 3টা ফাঁকা আছে, কারণ এখানে টেবিলে তথ্য দেওয়া নেই। এই যে এখানে আব্দুল করিম, রকিব, হামিদ, লতিফ, এই কয়েকটা আছে, এই কয়েকটা ওখানে বসছে, আর বাকিগুলো ফাঁকা আছে।